الغلام كشف الدجى بجباله حسنت جميع خصاله صلوا عليه وآله الفتح اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এলাকা তুহার মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেবের বাড়ির সংলগ্ন এই জমিনে আল্লামার ভাইরা অর্থদিন শ্রম দিয়ে কথা দিয়ে যে ঐতিহাসিক কোরআনে মাহফিলের ইন্তজাম করেছেন বাবু এই মাহফিল শুনবার জন্য আমরা যারা দূর দূরান্ত থেকে আসলাম পর্দার অর্ধান্তরে আমার মা বোনেরা যারা এসেছেন সুন্দর মাইকিং লাইটিং ক্যামেরা প্যান্ডেলের ব্যবস্থা যারা করলে সভাপতি মহোদয় প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসে স্টেজকে অলঙ্কৃত করলেন ও কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানাইয়া দিও বাবু যত ভাইরা যত মায়েরা আসছি সবাইকে কবুল করে না শেষ মুনাজাত না করাইয়া কাউকে মাহফিল থেকে উঠাইও না আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা মিনাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মহব্বতে জিকির দে আল্লাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহর নাম মুখে নিতে ভালো লাগে কিনা খুব কষ্ট আছে আপনাদের লাগে বললেন তো মনে হলো 30 রোজার শেষ রোজা আমার নাই প্রতিদিন মাহফিল করে কণ্ঠ বসে গেছে তারপর আমাদের কলেজের আজ একজন শিক্ষক মারা গেছেন তার জানাজা দিয়ে দাফন কাফন করে আসছি এই যে মনটা খুবই খারাপ উপস্থিতি তাই বলে আপনার এতগুলো মানুষ লাগে বললেন তো মনে হলো 30 রোজার শেষ রোজা তাও গ্রীষ্মকালীন রোজা ইফতারের পুরো মুহূর্তে বসে আছি ক্ষুধার যন্ত্রণায় পেটটা অষ্টাগত 30টায় জীব আড়ষ্ট কথা আর বেরোচ্ছে না খুব কষ্ট করে লাগে আমার ভাইরা যদি ইহুদি খ্রিস্টান জানতে পারে মুসলমানের আওয়াজ এরকম হয়ে গেছে তোরা বলবে এগুলো সব বাঁচিয়ে রেখার দরকার নেই মাটিতে পুঁতিয়ে ফেলা এই আওয়াজ দিয়ে ইহুদি খ্রিস্টানের সোজা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আবার অনেকেই মনে করেন হুজুর মনে মনে বললেই তো এনা যথেষ্ট আবার এত বাড়াবাড়ি করছেন কেন এরকম আছে কিন্তু অনেক মুফতি সাহেব আছেন অনেক খতিব সাহেব আছে অনেক আলেম আছে এ ফতোয়া হতেও পারে এই জন্য ফতোয়ার বীজটা একটু ভালো করে ভেঙে দিই আমার ভাইজান আমি জানি আলেম ভাইরা আল্লাহ শব্দ মনে মনে বললেই হয় সাপোর্টটা মনে মনে বললেই যথেষ্ট না কিন্তু সবসময় কিন্তু মনে মনে বলার সময় নয় তা যদি না হবে
আমার নবী বলেছেন, তগুতি শক্তির নাকে ডগায় দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কোন বিধান তার কর্ণ কুহুরে পৌঁছে দিতে পারে, তার আমল নামায় ৬০ বছরের নফল ইবাদতের সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? একবার এই সুবহানাল্লাহ, একবার আল্লাহর এই বিধান, একবার আল্লাহর এই তাসবিহটা খোলা ময়দানে তগুতি শক্তির কানে ঢুকাতে পারলে রাসূলের হাদিস, সহিহ হাদিস, ৬০ বছরের নফল ইবাদতের সব লিখে দেওয়া হবে আমল নামায়। কিন্তু সেটা করতে চাই না, সেটা নিতে চাই না, বস্তা ভরা ভরা সব নেওয়ার জন্য পাগল। মসজিদের কোনায় বসে, হুজরাখানার কোনায় বসে, বাড়ির কোনায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়ে পড়ে বস্তা ভরা ভরা সব নেওয়ার জন্য আমরা কিছু মুসলমান, কিছু নামাজি পাগল, কিন্তু এই সবটা নিতে চাই। আমি এই তাসবিহগুলো ইনকার করছি না, আলেম ভাইরা আমাকে ভুল বুঝেন না। হাদিস শরীফে এসেছে সবথেকে গুরুত্বপূর্ণ এই ৩টি তাসবিহ। এই তাসবিহ যারা সকাল বিকাল জপবে, তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লা সব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। অন্য হাদিসে এসেছে আসমান আর জমিনের ভিতরে মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই তাসবিহগুলো পড়লে, এই তাসবিহগুলো করলে আল্লাহ ফাঁকা জায়গাটা সব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। কিন্তু আমার ভাইটা একতরফা মানবেন আর একতরফা বাদ দেবেন, তা তো হবে না। এই তাসবিহগুলো করতে করতে আমরা প্রস্তুত, কারণ এই তাসবিহগুলো করলে কেউ বাধা দেয় না, কেউ বকে না, কেউ চোখ রাঙায় না, কেউ জেলে দেয় না, কেউ ফাঁসিতে দেয় না, বরং মুরগির রান আরো খেতে দেয়। কিন্তু খোলা জমিনে যদি তগতির শক্তির সম্মুখে এই তাসবিহগুলো দেওয়া হয়, হয়তো জেলে যেতে হতে পারে, মার খেতে হতে পারে, এমনকি ফাঁসির মঞ্চ যেতে হতে পারে। সেই জন্য এই তাসবিহগুলো তারা দিতে চায় না। তাই বলে কি আমরা কি বন্ধ করবো নাকি? যদি বলুন কেন আমরা আল্লাহর নাম মুখে নিতে চাই? কারণ যে নামের জন্য, যে আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী তার বুকের তাজা রক্ত সেদিন অকাতরে ওই তায়েফের ময়দানে ঢেলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? পিছন থেকে কন্যাটা আওয়াজ আসতেছে না, কপালে ঝাঁটা লাগলো। কিন্তু রাসূল বলেছেন, এটা তো কোরআনের বাপ বলে, সে যারা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, যারা আল্লাহর পক্ষে হা না সাড়া দেয় না, মুখটা বন্ধ করে হুতুম পেঁচার মতো বসে থাকে। আমার নবী বললেন, ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। দেখেন এবার কোনটা মুখ বন্ধ করে বসে, বুবা শয়তানের বাড়ি করতে। একটু রাগ করলেন নাকি ভাই? নবী যেভাবে বলেছে আমি সেইভাবে বললাম। আমার ভাইরা, যে আল্লাহ নামের জন্য, যে আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, যে আল্লাহ নামের জন্য, যে আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিল কাবা কাউসাইন আখির জামানার নবী, বিশ্ব নবী শিহাবে আবু তালেবের গুহায় ২.৫ বছর নির্মম জেল খেটেছিলেন। আমরা সকলেই সেই নবীর উম্মত, ঠিক কিনা বলবো? যদি তাই হয়, নবীর উম্মত হয়ে, আল্লাহর সৈনিক হয়ে, কোরআনের সৈনিক হয়ে আমরা দ্বার্থ কণ্ঠে গোটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নয়, গোটা বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্ট নয়, গোটা পৃথিবীর মানুষদেরকে নবীর উম্মত হয়ে আমরা জানাতে চাই, সেই নবীর আদর্শ, সেই আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যদি ওই সাহাবা আজমাইন নবী রাসূলের মতো করে বুকের বিন্দু বিন্দু তাজা রক্ত যদি বাংলার এই জমিনে দেওয়া লাগে, আমরা মুসলিম তাতেই প্রস্তুত। শুধু এখানে শেষ নাই, সেই নবীর আদর্শ, সেই আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য
আমাদেরকে ওই সাহাবা আজমাইন তথা নবী রাসূলের মতো করে যদি হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, কান দেওয়া লাগে, নাক দেওয়া লাগে, দাঁত দেওয়া লাগে, আমরা মুসলিম তাতেই প্রস্তুত। ওদেরকে শেষ নয়, সেই নবীর আদর্শ, সেই আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ওই সাহাবা আজমাইন তথা নবী রাসূলের মতো করে যদি শুলে চড়ে জীবন দিতে হয়, আমাদেরকে বিশ্বের আলেম উলামা তথা বাংলাদেশের আলেম উলামাদের মতো করে ওই ফাঁসির মঞ্চে ঝুলে শাহাদাতের নজরানা যদি পেশ করা লাগে, আমরা মুসলিমের তাতেও প্রস্তুত আছি। কিন্তু কোন সময় কোন প্রেক্ষাপটে ওই পশ্চিমা দেশ ইহুদি খ্রিস্টানের ওই ইসলামী শত্রুদের চক্রানের ভয়ে অথবা তাদের 5টা গোলামদের চক্রানের ভয়ে আমরা রাসূলের সৈনিক, আমরা কোরআনের সৈনিক, আমরা কখনো কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন ছাড়তে রাজি না। কারা কারা রাজি না? দুহাত ধরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। দোহার উত্তরপাড়া মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেবের বাড়ির সংলগ্ন জমিনে আয়োজিত ঐতিহাসিক কোরআনী মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি ইমাম ও খতিব জোশীহাটি পশ্চিমপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি মৌলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম আশরাফি সাহেব, এখন কি আছে ওনারা অবর্তমানে না, মৌলানা মোহাম্মদ ওনার অবর্তমানে ভারপ্রাপ্ত মৌলানা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব আজকে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি। আজকে মাহফিলের বিশেষ বক্তা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, নগরবাড়ি ইমাম খতিব, শতটিয়া জামে মসজিদ, কালীহাতি, টাঙ্গাইল, এবং হাফেজ হযরত মৌলানা আব্দুল সালাম মুহাদ্দিস ধুরেশ্বর মাদ্রাসা টাঙ্গাইল সহ আমন্ত্রিত উলামা হযরত। মাহফিল পরিচালনা রয়েছেন অ্যাডভোকেট জামাল উদ্দিন, চট্টগ্রাম, টাঙ্গাইল, এবং সার্বিক সহযোগিতা ছাত্র ও যুব সমাজ। স্টেজে উপবিষ্ট উলামা হক অবিষ্ট ব্যক্তিবর্গ, আমার সাথে এসেছেন মাওলানা রেজাউল করিম, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত স্নেহের বোন, শ্রদ্ধাভাজন মায়েরা, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নিয়ামত উলামা হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাইরা, আমি এক্ষুনি আপনাদের সম্মুখে তাফসীর পেশ করতে যাচ্ছি। আজকের বিষয় কি হবে? মুমিনের বৈশিষ্ট্য কি? আওয়াজ শুনে যেন আপনারা মনে করেন না হুজুর মনে রাজনীতি করছে। আমি রাজনীতি করার জন্য এখানে আসি নাই, এসেছি কোরআনের তাফসীর শোনানোর জন্য। উপস্থিতি, তবে নিয়তটা সহি করে নিতে হবে, কারণ মহাগ্রন্থ আল কোরআনের পর পৃথিবীর বুকে যে কিতাবটির স্থান, সে কিতাবটির নাম হলো সহিহ বুখারী শরীফ। আর সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই জানি আমরা সকল কর্মের প্রতিফল, যাজা, সওয়াব, কল্যাণ সবকিছু নিহিত তার নিয়তের পরে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে রাসূলের হাদিস, কোরআনের পরে স্থান। এই জন্য নিয়তটা সহি করে দিতে হবে। আমরা সব জায়গায় নিয়ত ঠিকঠাক আছে,
সব জায়গায় নিয়ে আমাদের ঠিকঠাক যে কোরআনের